আচ্ছা, আজকে এখানে আছে হচ্ছে লোগো ডিজাইন। তো ফার্স্টে আমরা কিছু ভেক্টর এখানে যেটা আছে, বিজনেস কার্ড, ভেক্টর এবং লোগো ডিজাইন। আমরা এখান থেকে তিনটা কাজ আজকে দেখবো। তার মধ্যে প্রথমে হচ্ছে আমরা কিছু ভেক্টর ডিজাইন দেখি। যেমন এখানে কিছু আইকন আছে, খেয়াল করে দেখুন। ঠিক আছে, এই আইকন গুলো আমরা করব। তার আগে আমাদের বেসিক আর একটা টুলস এর কাজ এখান থেকে শিখতে হবে। আমরা সব একে একে সবগুলো টুলস দেখবো। তো তার মধ্যে থেকে আজকে ছোট্ট একটা টুলস শিখবো, সেটা হচ্ছে আমরা গতদিন শিখেছিলাম একটা শেপ কিভাবে কাটতে হয়। এখানে একটা শেপ আছে, এই শেপটাকে আমি অন্য একটা শেপ দ্বারা কাটবো। ঠিক আছে, বোঝার জন্য আমি এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি। এই দুইটা শেপকে ধরলাম, এই যে পাথ ফাইন্ডারে ক্লিক করলাম, এখান থেকে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। তাহলে কি হলো, আমাদের শেপটা কিন্তু পার্ট পার্ট হয়ে গেছে, তাই না? পার্ট পার্ট হয়ে গেছে। ওকে, এখন আরেকটা কি বলেছিলাম, সেটা হচ্ছে একটা শেপ এখান থেকে নিয়েছি, এখান থেকে আরো একটা শেপ নিয়েছি, এই দুইটা শেপকে ধরে আমরা এখান থেকে এই যে ইউনিট করে দিলাম। তাহলে কি হলো, দুইটা শেপ কিন্তু একটা হয়ে গেছে, মানে জুড়ে গেছে। ওকে, জুড়ে গেছে। এই দুইটা শেপ আমরা দেখি, মানে টুলস এর কাজ আমরা দেখেছিলাম। একইভাবে আজকে আমরা এই সেম যে সব মানে শেপটা কাটতে হয় এবং জুড়তে হয়, সেটা অন্য একভাবে আরো ইজি ভাবে করা যায়, সেটা আমরা দেখব। তো দেখুন, আমরা এখান থেকে একটা সার্কেল দিলাম। সার্কেল নিয়ে আমরা এটাকে আরেকটা তৈরি করলাম, বোঝার জন্য কালার চেঞ্জ করে দিলাম। এটা এরকম জায়গায় রাখবো, আর এটাকে আমরা একটু বাঁকা করে দিলাম। এটা থাকুক, আমরা এইটা রাখি। এইটা, এখন এখান থেকে আমরা এটাকে আরেকটা তৈরি করলাম, বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিলাম। এটাকে একটু ছোট করে দেব। আর সাদিয়া, তো লেট কেন? সাদিয়া, শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই একটু রেসপন্স করেন তো। ভাই একটু আস্তে শোনা যায়, মানে একটু মনে হয় যেন অনেক দূর থেকে আসছে কথা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অন্য একটা মাইক্রোফোন ইউজ করছি। একটা মিনিট। স্পষ্ট। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যায় ক্লিয়ারলি? জি, এখন একেবারে স্পষ্ট। ওকে, ঠিক আছে। স্যার এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে শেপটা কিভাবে নিয়েছি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন নাকি আবারও দেখাবো? তাহলে আমি এটা আরেকবার দেখাই। আরো এক জি, প্রথমে আরেকবার দেখেন।
হ্যাঁ, প্রথমে একটা সার্কেল শেপ নিয়েছি, এটা একটু বাঁকা করে নিয়েছি। একইভাবে এইভাবে যে নিতে হয় এইভাবে একইভাবে, হ্যাঁ, এইভাবে আমি একটু বাঁকা করে নিয়েছি। নিয়ে এই শেপটাকে আমি দুইটা বানিয়েছি, এই যে এখানে দুইটা আছে দেখেন, যে বোঝার জন্য কালার চেঞ্জ করেছি। এটা ঠিক এইরকম জায়গায় রেখেছি, হুম রেখে এটাকে একটু ছোট করে দিয়েছি। দেখুন, এটাকে একটু ছোট করে দিয়েছি। আবার এমনটা করেছি হুম যেন এই যে শেপে যে সার্কেলটা চলে গেছে, এটা কিন্তু দেখেন এর বাইরে চলে গেছে কিন্তু, হ্যাঁ, আমি একটু দেখাই, কন্ট্রোল ওয়াই, এই যে দেখেন, এটা কিন্তু আমাদের রেড শেপটা, হ্যাঁ, হুম এটা রেড শেপটা, আর এটা হচ্ছে আপনার এই যে সবুজ টাইপের যে কালারটা দিয়েছি সেটা। তাহলে কি হলো, এটা কিন্তু স্যার, আমার একটা ক্রস করে কোশ্চেন গেছে। আছে। জি অবশ্যই বলুন। স্যার, স্যার কন্ট্রোল ওয়াই দিয়ে যেটা এই মুহূর্তে আমরা পাচ্ছি, তাহলে এটাকে এই মুহূর্তটার নামটা যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছি। এটা হচ্ছে আপনার পাথ, কন্ট্রোল ওয়াইতে আপনার পাথ দেখা যায়। তার মানে আমি একটু জুম আউট করে দেখাই, এখানে আমাদের অনেকগুলো লেয়ার, অনেকগুলো শেপ দিয়ে একটা ডিজাইন করা আছে না। আমি যদি কন্ট্রোল জি ওয়াইটা দেখাই, তাহলে দেখুন এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট খালি পাথটা দেখা যাচ্ছে, আউটলাইন যেটা, মানে যেটা বুঝতে দাগ পেরেছি। শেপের যে কর্নার জি থেকে এটা দেখা যায়। তার মানে কন্ট্রোল ওয়াইতে হচ্ছে হুম আউটলাইন, এটা দেখায়, হ্যাঁ, এই যে। তার মানে জি অ্যাকচুয়াল আমরা তো এখানে দেখতে পাচ্ছিলাম না যে আমার লেয়ারটা কোথা থেকে কোথায় গেছিল, এই জন্য আমরা কোথায় এটা আছে? আউটলাইন হুম করে দেখিয়ে নিয়েছি। এই যে কন্ট্রোল আবার ওয়াই দিলে এটা আবার ঠিক হয়ে যাবে আগের পজিশনে। তাহলে হুম একইভাবে এই যে আমি এখানে নোট করে নিয়েছি না, একইভাবে এবার আপনারা আবার একটু নোট করে নেবেন এখানে। এই জন্য আপনাদের ওই যে খাতা কলম নিয়ে বসতে বলেছিলাম, এই যে এখানে এসে যাবে কন্ট্রোল ওয়াই, আউটলাইন। এই যে, বুঝতে পেরেছেন? জি ওকে, তাহলে এখন আমরা এখান থেকে দুইটা শেপ নিয়েছি। শেপ নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 নম্বরে শেপ বিল্ডার টুল, এই আইকনটা একটু ভালোভাবে দেখে নিন। শেপ বিল্ডার টুল, এই আইকনটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার আগে দুটো শেপটাকে ধরে নেবেন, এই দুইটা শেপ একবারে ধরতে হয় কিভাবে, এই যে ফাঁকা যে জায়গা, এখান থেকে ক্লিক করে আমরা এই শেপের উপর এসে এসে এরকম জায়গায় এসে ছেড়ে দিব। তাই দুইটা শেপ আমরা একসাথে ধরে ফেললাম, ঠিক আছে। ধরে এখন আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করে এই যে ফাঁকা যে জায়গাটা আছে, এখান থেকে আমার একটু মাউসটা একটু ভালোভাবে দেখেন, এখানে মাউসের কি লেখা আছে, মাউসের নিচে প্লাস চিহ্ন আছে না। জি এখন যদি আমি কিবোর্ডের অল্টার প্রেস করি, তাহলে দেখেন এটা মাইনাস হয়ে যাচ্ছে, এই যে দেখেন মাইনাস হচ্ছে না। হুম জি স্যার। এই যে আমি এখান থেকে কিবোর্ডের অল্টার যে আছে, এখান থেকে বোঝাতে পারবো না কারণ মাউসটা তোমার এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে যখনই আমার এই কিবোর্ডটা মাইনাস হয়ে যাচ্ছে, তখন আমি কি করব, মাইনাস মানে কেটে যাবে, আর প্লাস মানে এটা অ্যাড হয়ে যাবে, মানে জুড়ে যাবে, হ্যাঁ। তো আমি এখানে মাইনাস করে নিচ্ছি, করে ক্লিক করে উপরের দিকে একটু টেনে দিচ্ছি, এই যে দেখেন। তাহলে এটা কি হলো, এটা কিন্তু আমার এই শেপটা এইভাবে একটা ক্রপ হয়ে গেছে, কেটে গেছে। কেটে যাওয়ার পরে এটা যদি আমি এখন আমার এই যে লাভ চিহ্নটা আছে বা এই যে ইমোজিটা আছে, এটা যদি এখন আমি এর মাঝখানে প্রবেশ করাই, তাহলে দেখেন এটা কেমন মনে হবে। আচ্ছা, এই কাজটা আমি একটু পরে দেখাচ্ছি, এখানে একটু দেখাই। এই যে দেখেন, কি এটা মাথার একটু ক্যাপ মতো মনে হচ্ছে না? বা এইটাকে যদি আমি একটু এই দিকে রোটেট করে দিই, দিয়ে যদি আমি এই যে লাভ আইকনটা যদি এর মাঝখানে বসাই, তাহলে দেখুন কেমন মনে হয়। এখন কি মনে হচ্ছে, এটা একদম এই প্লেস হয়ে পিছন থেকে ঘুরে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে না? তাহলে এই যে শেপটা আমরা কিভাবে তৈরি করলাম, এটা আমরা আবারও আরেকটু দেখি। যে কোনো কিছু
মনে করেন এখানে একটা সার্কেল নিলাম, এখানে আরও একটা সার্কেল নিলাম, নিয়ে বোঝার জন্য কালার চেঞ্জ করলাম। দুটা শেপ একসাথে ধরবো, ধরে পাথ ফাইন্ডারে ক্লিক করব, সরি আপনার হচ্ছে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করে দেখেন এরপরে মাউস নিয়ে গেলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি এই মাউসটা আমার আছে কি প্লাস, এখন যদি ক্লিক করে আমি এখান থেকে টান দিই এটা জুড়ে যাবে, আর যদি আমি মাইনাস করা অবস্থায় টান দিই তাহলে এটা কেটে যাবে। কি এটা এই যে আগের দিন যেভাবে শিখেছিলাম এর চাইতে এটা ইজি আছে না? জি। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে লাভটা আমরা এখান থেকে করেছি। এটা খুব জি আবার বলুন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। জি কেউ একজন কিছু বলছিলেন, আবার একটু বলুন। হ্যাঁ, কে কথা বলছিলেন? আচ্ছা, আমি কি এটা আবারও দেখাবো কিভাবে কাজটা করলাম? জি জি আরেকবার। ওকে, দেখুন আমি এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়েছি, জি স্যার। এখান থেকে একটা স্টার নিয়েছি, স্টার বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিয়েছি। এই দুইটা শেপ একসাথে ধরেছি, ধরে শেপ বিল্ডার টুলে ক্লিক করেছি। এখন আমি যার উপরে অল্টার প্রেস করে ধরে রেখে যার উপরে ক্লিক করব সেটা ছিদ্র হয়ে যাবে, মানে সেটা কেটে যাবে। আর অল্টার ছাড়া অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে এটা এক হয়ে যাবে, মানে জুড়ে যাবে এর সাথে। বুঝতে পেরেছেন? অল্টার ধরে যদি কাজ করি তাহলে এটা কেটে যাবে, অল্টার ছাড়া যদি করি তাহলে এটা জুড়ে যাবে। এইটুকু কাজ, একটু Okay. প্র্যাকটিস করবেন, যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি। জি স্যার। ওকে, তার নিচে একটা টুল আছে, সেটা হচ্ছে আপনার এই যে রোটেট টুল, গত ক্লাসের টুল যেটা রোটেট টুল, এটার কাজ আমরা একটু দেখি। রোটেট টুলের কাজ অ্যাকচুয়াল কি দেখুন, এখানে আমি একটা স্টার নিয়েছি তাই না, এই স্টারটাকে আমরা ঘোরাবো, তাহলে ঘোরাতে গেলে কী করতে হবে, আমার এই যে রোটেট করতে হবে এরকমভাবে তাই না, এই যে এরকমভাবে ঘোরাতে হবে। এই একইভাবে যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলে যে ঠিক আছে আপনার আপনি আমাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেন, মনে করেন এই যে এখানে একটা এরকম একটা দাগ আছে, ঠিক আছে, একটা লেয়ার আছে, ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে 30 ডিগ্রি রাইটে আমাকে ঘুরিয়ে দেন এই শেপটা, 30 ডিগ্রি, অনলি 30 ডিগ্রি অ্যাকুরেট হতে হবে। তো যদি আপনি এইভাবে ঘোরান আপনার কিন্তু একটু প্রবলেম হতে পারে, এই যে এইভাবে, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, রুটের টুলে আসতে হবে, এইখানে এসে একটু ক্লিক করতে হবে, ক্লিক করে প্রিভিউটা অন করে নেবেন, করে আপনি এখানে ঘোরাবেন, এই যে 30 ডিগ্রি, এই যে দেখুন অ্যাকুরেট 30 ডিগ্রি আছে। এখন যদি আমরা ওকে করি তাহলে দেখুন এটা কি অ্যাকুরেট 30 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে না? জি স্যার। জি হ্যাঁ, স্যার। ওকে। এখন এই ঘোড়াটা নিয়ে আমরা এখন বিভিন্ন কাজ করতে পারি, সামান্য একটু টুল দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি, যেমন দেখেন ঘোরা এই- পেতে পারবেন? জি আবার একটু বলুন, বুঝতে পারিনি। এই যে রোটেট করছেন এটা আরেকবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা এখন এটার কাজে শুরু করেছি। এই যে রোটেটের কাজটা হচ্ছে, কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে অ্যাকুরেটভাবে আমার এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেন, তখন আমাদের রোটেট টুলের কাজটা করতে হয়। এই যে রোটেট টুলে আসতে হবে, এইখানে এই যে প্রথম শেপটাকে ধরে তারপরে কিন্তু ক্লিক করতে হয়। হ্যাঁ, ক্লিক করে এই যে এখানে একটা পয়েন্টার দেখতে পাচ্ছেন গ্রিন কালারে,
এই পয়েন্টারে মাউসটা নিয়ে গেলে দেখেন লেখা আসছে কি সেন্টার। এই সেন্টারে ওয়ালটার প্রেস করে ধরলেই, ক্লিক করলেই আপনার এই রোটেট প্যানেলটা ওপেন হবে। হ্যাঁ, রোটেট প্যানেলটা ওপেন হলে এই প্রিভিউটা অন করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনি অ্যাকচুয়াল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছেন। ঠিক আছে, এখন আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ওকে করলাম, তাহলে কী হলো, আমার অ্যাকচুয়াল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গেছে। এখন এই যে আমরা ঘোরালাম, শুধু এইভাবে ঘোরানো না, আমরা এই ঘোরানোটা দিয়ে বিভিন্ন কাজ করতে পারি। আমরা সেই কাজটা এখন দেখব। যেমন এখানে আমার একটা লাভ আছে, একটা হার্টের আইকন আছে, এটাকে আমি অ্যাকচুয়াল ঘোরাবো। এইটাকে ধরে রোটেট টুলে ক্লিক করে এই যে পয়েন্টারটা আছে না, এই বরাবর নিচে এসে অ্যাকচুয়াল এই যে এরকম জায়গায় যে এটার নিচে যে পয়েন্টার আছে, এখানে ওয়ালটার ধরে একটা ক্লিক করলাম, ওয়ালটার ধরে কিন্তু ক্লিক করেছি। ঠিক আছে, ক্লিক করে আমরা এখানে ঘোরাবো, 4 বার ঘোরাবো এই লেয়ারটাকে বা এই যে হার্টটাকে 4 বার ঘোরাবো। তাহলে 4 বার যদি আমরা ঘোরাই, তাহলে আমাদের সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত, মানে অ্যাকচুয়াল যে পয়েন্টার থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এইভাবে ঘুরে আবার যদি আমি এইখানে আসি, তাহলে টোটাল কত ডিগ্রি হয় এটাকে বলতে পারবেন? আচ্ছা, আমি আবার একটু বলি। এটা 360 ডিগ্রি, রাইট, 360 ডিগ্রি হবে। রাইট, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আমি যদি একটু বলি, এখানে আমার একটা সার্কেল আছে, এই যে এখান থেকে শুরু করে এই দিকে ঘুরে আসছে, ঘুরে এইখানে আসতে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি, তাই না? ঠিক আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। হ্যাঁ, এইখানে ইউজ করব। যেমন এটাকে ধরলাম, রোটেট টুলে ক্লিক করলাম, এই যে এইখানে এসে অল্টার ধরে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা প্রিভিউটা অন করে নিব। অন করে এইখানে যে ডিগ্রিটা হয় সেটা আমরা এখানে দিব। যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই, 360 ভাগ 4, আমরা 4 বার ঘোরাবো, তাই না? তাহলে সমান সমান, তাহলে কি 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিব 90 ডিগ্রি। দেখুন এখন তো ঘুরে যাচ্ছে, আমরা প্রিভিউ চেক করে নিচ্ছি ঠিকঠাক আছে কি না। এখন ঠিকঠাকই আছে। এখন আমরা কি করব, ওকে করলে কি হবে, সেম জিনিসটা এইখানে চলে আসবে। আর যদি কপি করি, তাহলে একটা ওখানে থাকবে আর একটা এখানেও থাকবে, দুইটা। কপি মানে কি, একই জিনিস বারবার হয়। তাহলে আমরা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন এই জিনিসটা কিভাবে ছিল বলেন তো? এই যে কন্ট্রোল ডি মানে কি, এই যে কন্ট্রোল ডি মনে আছে, এটা ডুপ্লিকেট। হ্যাঁ, এটাকে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। প্রথমে এটা করেছি, তারপরে ও এটা বানিয়ে দিয়েছে, তারপর আমরা কি করেছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, দেখেন এখানে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। একইভাবে আমরা এটাকে নিয়ে আসব, এনে আমরা এটাকে একটু ঘুরিয়ে ছোট করে দিব, এইখানে বসিয়ে দিব, এটাকেও ঘোরাবো, ঘুরিয়ে ঠিক এই পয়েন্টার এসে অল্টার ধরে একটা ক্লিক। দেখেন একটা জিনিস, 90 ডিগ্রি বরাবর কিন্তু এখানে সেভ হয়ে আছে। তাহলে সে এইখান থেকে শুরু করে এইখানে চলে আসছে, এইখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে না? তাহলে আমরা এখানে টোটাল কয়টা গ্যাপ আছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা, তাই না? তাহলে আমরা এটাকে যদি 8 বার ঘোরাতে যাই, তাহলে আবার কি করতে হবে, আবার ক্যালকুলেট করতে হবে, 360 ভাগ 8, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, 45 ডিগ্রি। ওই যে এখন কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হয়েছে। এখন আমরা
একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এইটা এই দিকে একটু ঘুরিয়ে দিব, এই পয়েন্টারটা ক্লিক করব, এই পয়েন্টার শিপ ধরে ক্লিক করব, এই পয়েন্টার শিপ ধরে ক্লিক করে এই দিকে টান দিব, এরকম একটা শেপ হয়ে যাবে। এটা অ্যাকচুয়াল এইখানে রেখে এটাকে একটু ছোট করে দিব, করে ঠিক এটাকেও আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। এর কাজ হতে হবে শুধুমাত্র ঘোরানো। কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এবার যদি আমরা এইভাবে ঘোরাতে থাকি, একটা সময় গিয়ে আমাদের কি তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে মান্ডালা ডিজাইন। আমরা একটা মান্ডালা নিয়ে আসি, সেই অনুযায়ী আমরা ডিজাইন করি, তাহলে আরো সুন্দর হবে। কিছু শুনতে পাচ্ছি না কেন? রেখে আপনি কথা বলছেন না? হ্যাঁ, আমি কথা বলছি না, আমি এই কাজগুলো খুঁজে নিয়ে যাচ্ছি, তো এই জন্য একটু ওয়েট করুন। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আমার মনে কোনো ডিস্টার্ব নেই। দেখুন, আমি এখানে 3টা কাজ নিয়েছি, আমি একটু খণ্ড করে দেখাই। প্রথমে এটা, এখানে কি কাজ করেছে দেখেন, এখানে একটা শেপ সে বানিয়েছে, এই যে একটা শেপ, হ্যাঁ, এখানে একটা শেপ বানিয়েছে, এখানে আরও একটা শেপ, আরও একটা শেপ, আর এটা কিন্তু একটা সার্কেল। এই সার্কেলটা নিতে পারবেন না? আর জি, এখানে আরও একটা শেপ, এলিপস না? জি জি, ইলিপস টুল, রাইট। এখানে আরেকটা শেপ। তার মানে কি, একটা জিনিস খেয়াল করুন, এই টোটাল কিন্তু একটাই শেপ। এখানে এখানে কিন্তু শেপ কয়টা, এই একটা, এই একটা দুইটা, দুইটা, রোটেট হ্যাঁ করানো হয়েছে। হ্যাঁ। আর এখানে কিন্তু টোটাল শেপ এই একটাই আছে, কিন্তু এই যে একটা, এই দুইটা, আর এই তিনটা, এইটাই কিন্তু বারবার রোটেট করে। এখন কি জিনিসটা ধরতে পেরেছেন এটা কিভাবে করা হয়েছে? একইভাবে এটাও একটু দেখেন, এখানে কয়টা করা হয়েছে। প্রথমে আমরা এখান থেকে দেখি, এই যে এখানে একটা একটা সার্কেল, পরে এর মাঝখানে যেটা আছে এইটা আর এইটা, এই টোটাল কিন্তু এটা একটাই শেপ, হ্যাঁ, এই টোটাল একটাই শেপ। এখান থেকে একটা ডিজাইন করেছে, করে এটাকে 1 2 3 4 5 6 7 8 বার ঘুরিয়েছে। পরে এই শেপটা ধরেছে, এটাকেও 8 বার ঘুরিয়েছে, 1 2 3 4 5 6 7 8। পরে এটাকে ডিজাইন করেছে, এই এই যে শেপটা, এটা সেম শেপ, এই যে শেপটা, এটা সেম শেপ, এটাকে ঘুরিয়েছে। একইভাবে যদি আমরা এটাতে যাই, দেখেন এখানে এটা হচ্ছে একটা, এই যে একই শেপ কয়বার ঘুরিয়েছে, 1 2 3 4 5 6 7 8 বার।
এখানে একটা শেপ আছে, 1 2 3 4 5 6 7 8 বার ঘুরিয়েছে। বুঝতে পেরেছেন? এই প্রত্যেকটা শেপ এই বারবার সে কিন্তু ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইনে রূপান্তর করেছে। ওকে, এখন তাহলে বলতে পারেন যে তাহলে এইটা কোন শেপ, এইটা এটা কিভাবে তৈরি করেছে? এটা, স্টার দিয়ে। হ্যাঁ, এটা স্টার দিয়ে করেছে। আবার কি করেছে, মনে করেন একটা সার্কেল এইভাবে নিতে পারে, সার্কেলটাকে দুইভাবে করা যাবে। একটা সার্কেলকে এইভাবে ঘোরাচ্ছে, মানে রোটেট টুল দিয়ে, ঠিক আছে, এইভাবে ঘোরাচ্ছে। এইভাবে লাস্ট ফিনিশিংয়ে কি করেছে, এই সবগুলোকে ধরে পাথফাইন্ডার দিয়ে এইভাবে কেটে দিয়েছে। দেখেন তো এই মাথাগুলো ঠিক আছে না এরকমভাবে? এই একভাবে করা যাবে, আর একভাবে হচ্ছে স্টার টুল দিয়ে। এটা আমি 8টা মাথা গুনে নিব, এখানে আছে 5টা 6টা 7টা 8টা 8টা করে এই পয়েন্টারকে কি করব, এখন আমি এই যে একটু রোটেট করে দিব, এই যে, ঠিক আছে, একভাবে করা যাবে। ওকে, তাহলে এখন যে বেসিক যে ডিজাইনটা আমরা সেটা একটু করি। এইটা, এই শেপটাকে কিভাবে তৈরি করা যাবে প্রথমে একটু দেখাই। যদি আপনারা মিডল খুঁজে না পান যে অ্যাকচুয়াল পয়েন্টার কোথায়, তাহলে আপনারা কি করবেন, কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর মানে রোলার, এটা সবাই নোট করে নেবেন। কন্ট্রোল আর মানে হচ্ছে রোলার। ঠিক আছে, রোলার। এই রোলারটা ক্লিক করলে কী হচ্ছে দেখেন, এইখানে একটা কিছু অপশন আসছে, দেখেন এই যে ছোট্ট স্কেল, হ্যাঁ, রোলার এসেছে। কন্ট্রোল আর প্রেস করলে এটা আবার চলে যাবে, এই যে রোলার, ঠিক আছে। এখানে আসার পরে এই যে রোলারটা আছে এর উপর থেকে ক্লিক করে একটু নিচে এসে ছেড়ে দিবেন, এই দিক থেকেও ক্লিক করে এরকম জায়গায় এসে ছেড়ে দিবেন। তাহলে দেখুন অ্যাকচুয়াল একটা মিডল আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর এটাকে যদি আপনি ধরতে পারেন সেক্ষেত্রে এটাকে লক করা যায়, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক, এই যে এরকম থাকবে। এখন দেখেন এটা সিলেক্ট করা যাচ্ছে, এই যে ধরা যাচ্ছে, স্কেলটাকে ধরা যাচ্ছে। রাইট বাটন ক্লিক, লক গাইড, এই যে লক গাইড, এটা ক্লিক করলে এটা ধরতে পারবেন না। হ্যাঁ, লক হয়ে গেল এটা। ওকে, তাহলে লক রেখে আমি কাজ করি। প্রথমে আমি অ্যাকচুয়াল এই মিডল থেকে একটা সার্কেল নিব, একটা সার্কেল, এই যে মাঝখানে যে সার্কেলটা, এই যে এটার কালার করে দিব হোয়াইট, স্ট্রোক কালার করে দিব ব্ল্যাক, স্ট্রোকের ভ্যালু দিব 2। এই যে দেখুন, এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে ফিল কালার। একটা শেপের মধ্যে দুইটা কালার থাকে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। এইটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক, এইটা ফিল, এইটা স্ট্রোক। হ্যাঁ, দুইটা। ঠিক আছে, তাহলে একটা শেপ নিলাম, এটাকে আবারও আরেকটা বানাবো। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তাহলে এটা নিচে কিন্তু একটা শেপ চলে গেছে, তাই না? এটা এরকম জায়গায় একটা তুলে দিব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আচ্ছা, এটা হচ্ছে না কেন? হ্যাঁ, এবার হয়েছে। এই যে, তাহলে এখানে দুইটা শেপ পেয়ে গেছি। এখন আমরা এই শেপটাকে তৈরি করব। এটাকে তৈরি করতে গেলে আমাকে কী করতে হবে, একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নিয়ে এখন এই শেপটাকে আমরা এই দিকে ঘুরিয়ে দিব।
এইদিকে ঘুরিয়ে এই যে পয়েন্টারটা এখানে আছে, এই যে পয়েন্টার, এই পয়েন্টার একটা ক্লিক, শিফট ধরে এই পয়েন্টার একটা ক্লিক, এই দুইটাকে ধরে এইদিকে টান দিব। এই যে দেখুন এরকম হয়ে গেল। একইভাবে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এখন এটাকে আমরা বড় করে দিব। দিয়ে আচ্ছা একটু খেয়াল করবেন একটা জিনিস কি পরিবর্তন হচ্ছে। আমাদের স্টকের ভ্যালু ছিল কত? 2 ছিল না? স্টকের ভ্যালু কত? 2 ছিল না? এখন যখনই আমরা শেপটা বড় করছি, তারপরে কি হচ্ছে, আমাদের কিন্তু এই ভ্যালুটাও কিন্তু স্টকের ভ্যালু কিন্তু এখন বেড়ে যাচ্ছে। এটাকে কমানোর জন্য মানে ঠিক স্টকের ভ্যালু ঠিক রাখতে গেলে ট্রান্সফর্ম থেকে এই যে স্কেল স্ট্রোক ইফেক্ট, এটাকে টিকটা তুলে দিবেন, এই টিকটাকে উঠাই দিবেন, এরকম খালি থাকবে। তাহলে কী হবে, আমরা স্ট্রোক যত বড় করি না কেন স্ট্রোক যা তাই থাকবে। হ্যাঁ, দেখেন এই শেপটা কি একটু, এটা ছাড়া কিন্তু এটা একটু মোটা, তাই না? এই জন্য আমরা এটাকে একটু মোটা করব, এটা একটু চিকন হয়ে গেছে বেশি। এই যে এখন ঠিকঠাকই আছে। আরেকটা শেপ আছে কি একটু সার্কেল টাইপের, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, এখান থেকে ক্লিক করে উপরের দিকে তুলে দিব, সরি রেক্ট্যাঙ্গেল নিব, এটা এরকম রোটেট করে দিলাম, এটাকে সবার নিচে নামিয়ে দিব। এই শেপটা, এই যে শেপটা দেখেন এই দুটো শেপ উপরে আছে, তাই না? এটাকে সবার নিচে নামিয়ে দিব। সেক্ষেত্রে আমার কী করতে হবে, এই শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, আপনার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিব। তাহলে এটা সবার নিচে চলে গেল। তাহলে এটাকে আপনার নোট করে রাখেন, শেপটাকে ধরতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করতে হবে। তাহলে কি হবে, ওই শেপটা সবার নিচে চলে যাবে। ঠিক আছে? তাহলে এই 3টা শেপ এখন ধরবো, ধরে আমরা গ্রুপ করব, গ্রুপ করে এর উপরে নিয়ে আসব। এখন কি হচ্ছে, সে আবারও একই প্রবলেম, এটা সবার উপরে আছে, আমরা তো নিয়ে যাব সবার নিচে, তাই না? তাহলে এই শেপটাকে ধরবো, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিব, এটা সবার নিচে চলে যাবে। এখন এটা কয়বার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার আছে। ঠিক আছে, আমরা এটা 12 বার ঘোরাই, এটাকে ধরে রোটেট টুল ক্লিক, এখানে এসে অল্টার ধরে ক্লিক। এখন আমরা এখানে 12 বার ঘোরাবো। তাহলে কি করতে হবে, 360 ভাগ 12, 30 হচ্ছে। তাহলে ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা কি করব, এখানে কপি করব, কপি করে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এইভাবে ঘোরাবো। আচ্ছা, এখানে এছাড়া আমাদের শেপটা একটু বড় হয়ে গেছে, যার জন্য কিন্তু দেখেন ঢেকে গেছে। তো আমাদের এটা 12 বার ঘোরালে হবে না, আমাদের একটু
কম বেশি ঘোরাতে হবে। এখানে রোটেট টুল ক্লিক, অল্টার ধরে এখানে ক্লিক। তাহলে আমরা একটু প্রিভিউটা চেক করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে, এখন কন্ট্রোল ডি। এখন হচ্ছে কি আমাদের এই সার্কেলটা তুলতে হবে। আচ্ছা, আপনারা এখানে একটু খেয়াল করে দেখুন, একটা শেপ, একটা, দুইটা, তিনটা, চারটা শেপ কিন্তু বড় করেছে আর বাকি শেপগুলো ছোট করেছে। ঠিক আছে, আমরা এটাকে আনগ্রুপ করে এটাকে ফেলে দিব, শুধুমাত্র এই শেপটাকে ধরে এইখানে ঘোরাবো। এখন আমরা এখান থেকে আরও একটা শেপ নিব, মিডল থেকে ধরে এই বরাবর উঠিয়ে দিব। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করে দেব। এখান থেকে আরও একটা শেপ নিব, এইভাবে ধরে একটু উপরে উঠিয়ে দিব। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করে দিব। তাহলে দেখুন এই যে সুন্দর একটা মান্ডালা কিন্তু আমার এখানে হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এর মধ্যে একটা মানে আরও কিছু অ্যাড করতে, যেমন মনে করেন আপনি এখান থেকে একটা ইলিপস টুল এখানে ঢোকাবেন, এই যে। ঠিক আছে, এখানে একটা থাকুক, এটাকে ধরে রোটেট টুল ক্লিক, এখানে এসে ক্লিক। তাহলে এটাকে আমরা কয়েকটা ঘুরেছে এখানে, 1 2 3 4 5 6 7 8 বার, তাই না? তাহলে এখানে আমরা ডিভাইড করি একটু, 360 ভাগ 8 45, তাহলে এখানে হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এখানে কপি করলে ঠিক ওই একই পজিশনে বারবারও ডুপ্লিকেট হবে। একইভাবে আপনি এইখানে কিছু একটা বসাতে চাচ্ছেন, আমরা যেখানে একটা চাঁদ করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা এইখানে এই যে কাজটা এখানে করেছি, তো এইটার নাম কি কেউ বলতে পারবেন? এই যে ডিজাইনটা করেছি এটার নাম কি? এই ডিজাইনটার নাম কে বলতে পারবেন? হ্যাঁ, রাইট, মান্ডালা ডিজাইন। তাহলে সামনে আমরা আরও অ্যাডভান্স লেভেলে দেখব যে কিভাবে মান্ডালা ডিজাইন করতে হয়। তবে
আজকে মান্ডালা ডিজাইনের কনসেপ্ট কে ধরতে পেরেছেন? যে মান্ডালা ডিজাইন কিন্তু আপনি যত বড় মান্ডালা দেখেন না কেন, সব মান্ডালার কাজ কিন্তু একই, যে সাইটে ডিজাইন করতে হবে আর এখানে এসে প্রপারলি ঘুরিয়ে ঘুরিয়ে একটা প্লেসে বসাতে হবে, এতটুকু। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ। স্যার। ওকে, তাহলে এটা আপনারা ট্রাই করবেন। একইভাবে আমরা একটা লোগো ডিজাইন করব আজকে, সেটা হচ্ছে আপনাদের সবার পরিচিত ক্রোম জি, ব্রাউজারের যে লোগোটি। এই যে লোগোটি দেখেন, এটা কিভাবে করা যায় আজকে আমরা সেটাই দেখব। কি এই সফটওয়্যারের সাথে সবাই পরিচিত না? এই সফটওয়্যারটি চেনেন না এমন কেউ আছেন? স্যার এটা ক্রোমের লোগো। হ্যাঁ, ক্রোমের লোগো এটা। এই লোগোটা আজকে আমরা ডিজাইন করব। চলুন কিভাবে করা যায়। কে বলতে পারবেন এই লোগোটি দেখি কিভাবে করা যায়? আইডিয়া জাস্ট এইখানে দেখুন, এটা একটা ক্লাস, এইখানে সবাই শিখতে আসছেন, এখানে কেউ এক্সপার্ট লেভেলের কেউ আসেন নাই। তো ভুল হতে পারে, কোনো সমস্যা নাই, ভুল হতে পারে, আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করব, তাই না? এখন আপনারা বলেন এই লোগোটা কিভাবে করা যায়। স্যার আমরা সার্কেল ব্যবহার করি। সার্কেল আর ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল, হ্যাঁ। আর কেউ? সার্কেল আর ট্রায়াঙ্গেল দিয়ে করতে হবে। রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, আচ্ছা। একজন বলেছে সার্কেল। সার্কেল, সার্কেল আর ট্রায়াঙ্গেল। ওকে, একজন বলেছেন সার্কেল, একজন বলেছেন ট্রায়াঙ্গেল, আর একজন বলেছেন সার্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো দেখি তাহলে কারটা খাটে। ওকে, কারটা সঠিক হয় দেখা যাক। এখন এটার জন্য আমাদের আবারও ঠিক একইভাবে করতে হবে। দেখুন, ট্রায়াঙ্গেল যদি নেন, অনেকটা ট্রায়াঙ্গেলের মতো, আবার অনেকটা সার্কেলেরও মতো। হ্যাঁ, তো দেখা যাক আমরা এটা করি। তো আমরা এখান থেকে একইভাবে এই যে একটা গাইড নিলাম, এখান থেকে আরও একটা গাইড নিলাম, দুইটা। হ্যাঁ, নিয়ে আমরা এখান থেকে একটা সার্কেল নিব। একটা সার্কেল নিয়েছি, সার্কেলের কালার করে দিব সাইন কালার করে। এটাকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করব। প্রেস করে এটাকে একটু বড় করে দিব। এই যে এটার কালার করে দিব হোয়াইট। দেখেন তো এই দুইটা হয়ে গেছে কিনা। এরকম দুইটা হয়েছে। স্যার আবার কি দেখেন? হ্যাঁ, আবার দেখাচ্ছি। এটা কীভাবে নিয়েছে এটা বুঝতে পেরেছেন তাই না? প্রথমে একটা সার্কেল শেপ নিয়েছি, এই যে একটা সার্কেল শেপ নিয়েছি, এটার কালার করে দিয়েছি সাইন কালার, এই কালারটা করে দিয়েছি এখান থেকে, এই যে সাইন কালার। হ্যাঁ, করে এটাকে করেছি আরেকটা শেপ বানিয়েছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। কন্ট্রোল বি করে এটাকে একটু বড় করে দিয়েছি, করে কালার চেঞ্জ করে দিয়েছি হোয়াইট। এটুকু বুঝতে পেরেছেন? এখানে দুইটা শেপ, এই যে জি এখানে এখানে দুইটা শেপ। ওকে, তারপর আমরা জি, স্যার। তিনটা শেপ তৈরি করব, তারপর আমরা তিনটা শেপ করব। আপনারা এইভাবে করতে পারেন, আবার আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে কন্ট্রোল এইভাবে আপনারা একটা বড় শেপ নেবেন। হ্যাঁ, শেপের কালারটা করে দিবেন রেড কালার, এই যে। এরপরে আরেকটা শেপ তৈরি করবেন এখান থেকে, এই যে
মিডল থেকে। এরকম এটার কালার করে দিবেন হোয়াইট। এখান থেকে আরও একটা শেপ নেবেন, এটার কালার করে দিবেন সাইন। এখন কি বুঝতে পেরেছেন? এখন স্যার। বুঝতে পেরেছেন তিনটা শেপ কিভাবে নিয়েছি? ওকে, এরপরে আমাদের একটা টুলের সহায়ক নিতে হবে, সেটা হচ্ছে এই যে পেন টুল। এই পেন টুলের কাজটা হচ্ছে যে কোনো জায়গা থেকে একটা ক্লিক, এইভাবে ক্লিক করে করে অনেক কিছু নেওয়া যায়, হ্যাঁ, অনেক কিছু তৈরি করা যায়। পেন টুলের কাজ আমরা সামনের দিন দেখব। তার আগে আমরা একটুখানি পেন টুলের কাজটা একটু দেখি। সেটা হচ্ছে যে এই যে পেন টুলে এসে পেন টুল ক্লিক করে এইখানে এসে একটা ক্লিক, এই যে সাদার যে মাথাটা, হ্যাঁ, একদম শেষ মাথা, এইখানে এসে একটা ক্লিক, বাইরে এসে একটা ক্লিক, ক্লিক করে এটাকে আমরা করে দেব স্ট্রোক। এই যে এখান থেকে আমরা একটু ঘুরিয়ে দিব। এটা কেমন হয়েছে দেখতে, একটু যদি বাইরে নিয়ে আসি এটাকে, এই যে এরকম হয়েছে, বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এরকম ট্রায়াঙ্গেলের মতো, ঠিক আছে? এখানে আবার একটু করি, এখান থেকে ক্লিক করে এখানে এসে একটা ক্লিক, এই মাথার এখানে এসে একটা ক্লিক, আর বাইরে এসে একটা ক্লিক, তিনটা। ওকে, এখন এইটাকে আমরা ঘোরাবো। ঘোরাতে গেলে কি করতে হবে? রোটেট টুলের সহায়তা নিতে হবে, তাই না? তাহলে এইটাকে, এই শেপটাকে ধরে রোটেট টুলে ক্লিক করে একদম এই সেন্টারে এসে একটা অল্টার ধরে ক্লিক। এখন আমরা এটাকে 3 বার ঘোরাবো। কারণ কি, আমাদের এখানে ক্রোমের লোগো কয়টা কালার? 3টা না, 1 2 3। এই জন্য আমরা এটাকে 3 বার ঘোরাবো। 3 বার ঘোরাতে গেলে কি আসবে? 360/3, 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে দিব 120। এখন কপি, এই যে কন্ট্রোলটি। তাহলে দেখুন এখানে কিন্তু 3টা স্ট্রোক হয়েছে এবং 3টা শেপ হয়েছে। জি, এটা বুঝতে পারেননি? দেখা যায় না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, সবাই একটু রেসপন্স করেন তো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার নেট প্রবলেম। মাঝে মাঝে আচ্ছা ওকে। ওকে, তাহলে এখন আমরা এই সবগুলো শেপকে ধরবো, সবগুলোকে ধরবো একসাথে। ধরে শেপ বিল্ডার টুলে এসে ক্লিক করব। ক্লিক করে এইখানে এসে একটা ক্লিক, এইখানে এসে একটা ক্লিক, এইখানে এসে একটা ক্লিক, ক্লিক করে এখন আমরা এটার কালার করে দিব ইয়েলো কালার, সরি এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে সবুজ কালার, আর এটা হচ্ছে ইয়েলো কালার। এই যে দেখুন আমাদের লোগো কিন্তু হয়ে গেছে। এবং মাঝখানে যে 3টা এখানে ছিল, এই যে এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের তৈরি করা লোগো, আর এটা হচ্ছে ক্রোমের আমাদের ডাউনলোড করা ইমেজ। এখন দেখেন তো সেম হয়েছে কিনা লোগোটা। একই রকম হয়েছে। ওকে, জি স্যার। আপনার
আপনারা এটা ট্রাই করবেন, যদি বুঝতে না পারেন ইমিডিয়েটলি জানাবেন, আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রত্যেক দিন বেলা 1টার সময় আপনাদের হচ্ছে প্রবলেম সলভিং একটা ক্লাস থাকবে, 1 ঘন্টা করে থাকবে। যখন যে কোনো প্রবলেম হবে আপনারা নোট করে রাখবেন, আর বেলা 1টার সময় আমরা একটা লিঙ্ক দেবো গ্রুপে, ওই লিঙ্কে জয়েন করবেন। জয়েন করে যে প্রবলেমটা হবে সেটা ওখানে সমাধান করে নেবেন, ঠিক আছে? আমরা এখন আরও একটা লোগো করব, সেটা হচ্ছে রবি লোগো। দেখি তো এই লোগোটা কিভাবে করা যায়। এই লোগোটা ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল বেস লোগো, আমরা ট্রায়াঙ্গেল দিয়ে করব। দেখা যাক, এই যে পলিগন টুলে ক্লিক করলাম, এইভাবে ক্লিক করে ধরে রাখবো। ধরে রেখে আমরা এটাকে কমিয়ে দিব পয়েন্টার, এই যে ট্রায়াঙ্গেল, এরকম এইভাবে আমরা রেখে দিলাম। ট্রায়াঙ্গেলটাকে এই যে পয়েন্টারটা এই দিকে নিব, এই যে এখন এই ট্রায়াঙ্গেলটাকে আমরা, এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে দেখেন তো, 1 2 3 4 5 আর একটা 6টা ট্রায়াঙ্গেল আছে না এখানে। তাহলে এখানে আমরা 6বার ঘোরাবো এই লোগোটাকে। রোটেট টুল ক্লিক, এইখানে এসে একটা অল্টার ধরে একটা ক্লিক। এটাকে 6বার ঘোরাতে গেলে কি করতে হবে? 360 ভাগ 6 60। এখানে আমরা 60 ডিগ্রি ভ্যালু দিয়ে দিব, দিয়ে কপি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। দেখুন এখানে কিন্তু 6টা ট্রায়াঙ্গেল হয়েছে, ঠিক আছে, 6টা। এখন স্যার দেখা জি। যাচ্ছে ওকে ওকে ঠিক আছে। সম্ভবত যার ওখানে দেখা যাচ্ছে না তার নেট প্রবলেম। ও ওকে ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা এখানে 6টা ট্রায়াঙ্গেল করেছি। এতটুকু কেউ কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন এই জিনিসটা আমি আবারও দেখাবো, এই এতটুকু। এমন কেউ আছেন যে এটা বুঝতে পারেননি? আচ্ছা, তার মানে বুঝতে পেরেছেন। ওকে, আমি এখন এইটাকে এইখানে নিয়ে যাব, এইটাকে এইখানে নিয়ে যাব। এর জন্য আমার কি করতে হবে? এইটাকে এইখানে নিয়ে যেতে গেলে কী করতে হবে? আবার এই পয়েন্টটা থেকে ঘোরাতে হবে। এটাকে ধরে রোটেট টুলে ক্লিক, এইখানে এসে একটা ক্লিক করে দিব। ক্লিক করে এটাকে এখান থেকে কি 60 ডিগ্রি বরাবর, 60 আর 60 120, আমরা এখান থেকে 120 ডিগ্রি করে দিব। এই যে 120 ডিগ্রি। এখন এটাকে ওকে করে দেব। এখন দেখুন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কালারটা করে দিচ্ছি।
আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন এটা কিভাবে করা হয়েছে, নাকি আরেকবার দেখাবো? সবাই একটু রেসপন্স করেন। নিঝুম ম্যাডাম, আপনি কি বুঝতে পেরেছেন? ভাইয়া আরেকবার প্লিজ। ওকে, ঠিক আছে। আমার এখান থেকে লাইন বারবার ডিসকানেক্ট হয়ে গেছে, হয়ে আচ্ছা, যাচ্ছে, আমি সমস্যা খেয়াল নাই। করিনি আর এটা। এই ক্লাসটা তো ইউটিউবে দেওয়া হবে, তাই না? আর সেপারেট এইটার উপরেও একটা ক্লাস দিয়ে দিব, শুধুমাত্র এই লোগোটা কীভাবে বানানো হচ্ছে, হ্যাঁ, সেটাও দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। ওকে, আর আমি এখন আবারও দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা আরেকটা টুলের একটু সহায় নেন, সেটা হচ্ছে এই টুলটা, আইড্রপ টুল। আইড্রপ টুলের কাজ হচ্ছে, মনে করুন এখানে আমার অনেকগুলো শেপ আছে, হ্যাঁ, তো আমি এই কালারটা করতে চাচ্ছি, তাহলে এই শেপটাকে ধরবো, আইড্রপ টুলে ক্লিক করব, এখানে ক্লিক করব, তাহলে সেই কালার হয়ে যাবে। ঠিক আছে, শেপটাকে ধরবেন, আইড্রপ টুলে ক্লিক করবেন। এখন আপনি এই দেখেন আপনার মাউসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ঠিক যার উপরে ক্লিক করবেন ও ঠিক সেই কালারটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনি যার উপরে ক্লিক করবেন ও সেই কালার হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় আইড্রপ টুল বা কালার পিকার টুল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন আমরা এটা আবারও করি। প্রথমে আমরা একটা পলিগন টুল নিব, নিয়ে আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল নিব। ট্রায়াঙ্গেল নিয়ে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে, এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা রাইটের দিকে ঘোরাবো। তার মানে এখানে এসে শিফট ধরে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। এখন দেখুন এই যে পয়েন্টারটা আমার কিন্তু রাইটের দিকে। হ্যাঁ, এখন আমি কি করব, রোটেট টুলে ক্লিক করে অ্যাকচুয়াল এই যে পয়েন্টার এসে অল্টার ধরে একটা ক্লিক করে এটাকে আমরা ডিভাইড করব, 6 বার ঘোরাবো। তাহলে হচ্ছে 360/6, তাহলে আমাদের টোটালি 60 বার আসে, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা 60 ডিগ্রি করে দিলাম, করে ওকে করে দিব। এখন কন্ট্রোল ডি, 6 বার। দেখুন এখানে কিন্তু টোটাল 6টা শেপ আছে, টোটাল 6টা শেপ। হ্যাঁ, এখন এটা ঘুরিয়েছে, এইটা খালি, তাই না? এইটা খালি, তার মানে কি আমাদের এইটা ধরতে হবে, এইটা ধরতে হবে। এইটাকে ধরে এই শেপটা কোথায় আছে? এইখানে। তার মানে আমার কী করতে হবে, এই শেপটাকে এইখানে নিয়ে যেতে হবে। তার মানে যদি আমি এই দিক দিয়ে ঘোরাই তাহলে কিন্তু সে এই দিক দিয়ে ঘুরেই যাচ্ছে। তার মানে আমি রোটেট টুলে ক্লিক করে এখন আমি এই যে পয়েন্টার এইখানে এসে একটা ক্লিক করব। এখন এটা 60 ডিগ্রি বরাবর আছে, তাহলে এখান থেকে 60 ডিগ্রি চলে গেল, এইখান থেকে 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি। এখানে 120 ডিগ্রি করে দিলাম। এই যে দেখুন, এখন ওকে। এই যে এখন আমি কালারটা চেঞ্জ করে দিব সবগুলোর। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এটা সাইডে রেখে দিব। একইভাবে আমরা একটা ইলিপস টুল নিব, নিয়ে এটার কালার করে দিব ইয়েলো। অল্টার ধরে এইখানে রাখবো, এটার কালার করে দিব এইটা। দুইটাকে ধরবো, শেপ বিল্ডার টুল ক্লিক করে এইখানে একটা ক্লিক করব, এটার কালার করে দিব এইটা। এই কালারটা, এই লোগোটা কি লোগো? এই লোগোটা কি কেউ চেনেন? দেখেন তো। এই যে
এটা মূলত হচ্ছে মাস্টার কার্ড লোগো। জিনিসটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু লোগোটা কিন্তু অনেক মিনিংফুল। এই যে মাস্টার কার্ড, এই লোগোটা কিন্তু অনেক ডলারে তৈরি করা হয়েছে। অলমোস্ট এই লোগোটার বাজেট হচ্ছে আপনার প্রায় $3000 তৈরি করা এই লোগোটা। ঠিক আছে, আপনারা যদি শাওমি লোগো দেখেন, এই যে লোগোটা এখানে দেখতে পাচ্ছেন, এই লোগোটা কিভাবে তৈরি করা হয়েছে। এই লোগোটা কিভাবে তৈরি করা হয়েছে দেখুন। এটা হচ্ছে এরকম একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়েছে, নিয়ে এই পয়েন্টারে এসে একটা এরকম রাউন্ড করা হয়েছে। ওকে, Ctrl+C Ctrl+F করে এটাকে ছোট করা হয়েছে। ছোট করে এটার মাঝখানে একটা আর একটা শেপ নেওয়া হয়েছে। এখন সবগুলোকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে কাটা হয়েছে। এই যে দেখুন, ঠিক আছে। জি। এই যে আপনারা জানেন এই লোগোটার বাজেট কত? এই লোগোটা কত ডলার দিয়ে তৈরি করা হয়েছে? কেউ তো আইডিয়া করেন তো কত হতে পারে? শাওমি নাম তো সবাই চেনেন, শাওমি মোবাইল, এই যে রেডমি ফোন, এই লোগোটা তৈরি করা হয়েছে। এই লোগোটার যে তৈরি করেছে তার বাজেট হচ্ছে $10,000। বুঝতে পারছেন? এই লোগোটা যে তৈরি করেছে তার বাজেট ছিল $10,000 দিয়ে। এরকমই আপনার যে এর লোগো, মেটাভার্সের লোগো, এই যে মেটাল লোগো, এটা কিন্তু কিছুদিন আগেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই লোগোটা এই মেটা সম্পর্কে জানেন আপনারা? তাহলে এবার হিসাব করেন তো এই লোগোটা কত ডলার দিয়ে তৈরি করা?
দেখুন এখানে আমি যদি ফাইবারে আসি, ফাইবারে এসে এখানে লোগো ডিজাইন টপিকের উপরে কাজ করছে 2 লক্ষ মানুষ, 2 লক্ষ প্লাস মানুষ কাজ করছে কিছুর উপরে, লোগো ডিজাইনের উপরে। এখন এরা কি কাজ পাচ্ছে না? দেখুন এখানে 239টা রিভিউ পেয়েছে, 1K রিভিউ পেয়েছে, মানে 1000 প্লাস রিভিউ পেয়েছে। এখানে 21টা, এখানে 149। এরা কী নিয়ে কাজ করছে? অনলি কিন্তু লোগো নিয়ে কাজ করছে। দেখুন সবাই কি করছে? লোগো নিয়ে কাজ করছে। এবং এটার বাজেট আপনারা একটু খেয়াল করে দেখেন। আমরা কোনটা ওপেন করব? আমরা এই লোগোটা ওপেন করে দেখি। আচ্ছা, আজকে একটু টাইমটা একটু বেশি হয়ে গেছে। আমি একটু নেটওয়ার্কের স্লোর কারণে সব কিছু স্লো হয়ে যাচ্ছে, তো যার জন্য একটু লেট হয়ে গেছে। দেখুন এখানে সে বেসিক লোগো করছে। বেসিক লোগো কি করছে? অরিজিনাল লোগো ডিজাইন, টু অরিজিনাল লোগো ডিজাইন। সে তাকে কি দিবে? জেপিজি দিবে, পিএনজি দিবে, ট্রান্সপারেন্ট ফাইল, এই দুটা জিনিস দিবে এবং 2টা লোগো করে দিবে। মানে আপনি যদি কোনো লোগো ডিজাইন তাকে করতে দেন, সেক্ষেত্রে আপনাকে 2টা স্যাম্পল কপি সে তৈরি করে দিবে। হ্যাঁ, আপনার বাজেট নেবে কত? $40। আর যদি স্ট্যান্ডার্ডে যান, সেক্ষেত্রে 3টা স্যাম্পল সে তৈরি করে দিবে। 3টা স্যাম্পল তৈরি করে দিবে, বাজেট নেবে কত? $90। প্রিমিয়ামে গেলে সে কয়টা? 4টা স্যাম্পল তৈরি করে দিবে, বাজেট নেবে কত? $140। আপনি হিসাব করে দেখেন এই লোগোটা করতে বড়জোর আমাদের কত সময় লাগলো। হ্যাঁ, আপনার অ্যাভারেজ 1 ঘন্টা 2 ঘন্টা লাগুক আইডিয়া বের করে সব কিছু তৈরি করে। এই লোগোটা কি করেছে? হ্যাঁ, এই যে লোগোটা সে কী করেছে দেখেন। এই যে মানুষটা, এই মানুষটা গুগলে কিন্তু অহরহ পাওয়া যায়। মেডিকেল নার্স লিখে সার্চ করলে এরকম ইমেজ আপনি পেয়ে যাবেন। আপনি শপিং কার্ট লিখে এটা সার্চ করলে এই আইকনটা পেয়ে যাবেন। আর টেক্সট সে তো হাতে লিখেছে, তাই না? এই 3টা মিলে একসাথে জুড়েছে, কিন্তু জুড়ে কী করেছে? একটা লোগো তৈরি করে ফেলেছে। আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজে যাই, দেখেন এটা হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ। এই যে এই লোগোটা বাজেট ছিল কত আপনার? এই যে $100 ছিল এই লোগোটার বাজেট। এইটা $100 ছিল। এই লোগোটা সে কী করেছে? একটা পলিগন শেপের মধ্যে একটা অ্যারো চিহ্ন নিয়েছে। দেখেন, একটা পলিগন শেপের মধ্যে একটা অ্যারো চিহ্ন নিয়েছে। এই লোগোটা করতে কত সময় লাগবে বলেন? একটা অ্যারো বানাতে 2 মিনিট, একটা পলিগন বানাতে কত মিনিট লাগবে? হিসাব করে বুঝতে পারছেন? হ্যালো, আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমাকে? স্যার হ্যাঁ, তাহলে এই লোগোটা করতে আপনাদের কত সময় লাগবে হিসাব করে দেখেন তো। সে বাজেট নিয়েছে কত? $100। বাংলাদেশ টাকা প্রায় কত? এখন বর্তমানে কত চলছে ডলার জানেন? স্যার সম্ভবত 122 থেকে 25। হ্যাঁ, 122 থেকে 25। ঠিক আছে, তাহলে দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে এখন এই পলিগনের মধ্যে একটা নিয়েছে। আমরা আরও একটা দেখি। এখানে কি নিয়েছে? এই যে ক্যাট এবং ডগ, এটা সার্চ করলে আপনারা অহরহ পেয়ে যাবেন। গুগলে এরকম ইমেজ অহরহ আছে। এই যে দেখুন, সেটি ক্যাট অ্যান্ড ডগ, VECT ও ভেক্টর। এই যে দেখুন অহরহ আছে এরকম। ঠিক আছে, এই যে অহরহ এরকম ইমেজ পেয়ে যাবেন, সেটাতে তৈরি করেছে।
এরপর আরও একটা দেখি, এই যে মানুষ, এরকম মানুষ আপনারা পেয়ে যাবেন। এই শেপগুলো সে হাতে তৈরি করেছে। আর টেক্সট তো কম্পিউটারের লেখা টেক্সট, তাই না? আচ্ছা, এরপরে কি করেছে এটা এখানে একটা দেখেন কাউ লেখার মধ্যে একটা, এই যে একটা মোরগ আছে, এখানে একটা গরু আছে, আর এইখানে কি এটা বোঝা যাচ্ছে না, বা এখানে কিছু একটা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মানুষ কিছু একটা হোল্ডিং করছে। এই যে লোগোগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এই যে আইকনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে এখন 44 বাজে, অনেকটা লেট হয়েছে। আমরা ছোট্ট একটা কাজের মাধ্যম দিয়ে আপনারা, আচ্ছা আপনার কাছে আগে বলি, আপনার কি আজকে এখানে শেষ করবো নাকি আর কিছু দেখাবো? বাড়ির কাজ দিয়ে দেন। ওকে, তাহলে আপনাদের বাসার কাজ দিব, খুব মজার একটা কাজ দিব, আমি একটু করে দেখাই, সেটা আপনারা বাসায় করবেন, ঠিক আছে? আপনারা আর্টবোর্ডটা সবাই নিতে পারেন, তাই না? ফাইল থেকে নিউ থেকে আচ্ছা, আজকে আর কাজ না দেখাই, এমনি অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনারা এই লোগোটা করবেন, এই দুইটা লোগো আপনাদের বাসার কাজ, আর এর সেপারেট একটা ভিডিও আমি দিয়ে দিব, ঠিক আছে? এই দুইটা লোগো আপনারা করবেন, এটা আপনাদের বাসার কাজ। আর আপনাদের ফিডব্যাক ভালো লাগবে। হ্যাঁ, আমি কিন্তু গ্রুপে আগে একবার জানিয়েছি, যদি আপনারা ফিডব্যাক ভালো দেন, 12টা ক্লাসের জায়গায় আমরা 20টা ক্লাসও নিতে পারি, কোনো সমস্যা নেই। তবে ফিডব্যাক ভালো লাগবে। আপনারা এই যে লোগোটা, হ্যাঁ এটা 100% হয়েছে, আপনারা 50% করেন, তবুও করেন, গ্রুপে আপডেট থাকেন, গ্রুপে জানান কোথাও প্রবলেম হচ্ছে কি না। আপনারা তো এরকম করছি না যে হ্যাঁ আপনাদের একবার দেখাচ্ছি আর আপনার খোঁজ নিচ্ছি না, এরকম তো করছি না, তাই না? আপনাদের রেগুলার তো খোঁজ নিচ্ছি। আপনারা যদি কোনো প্রবলেম হয় সেটা সলভ করছি, এবং যদি কোথাও আটকে যান সেটা বলবেন, সেখান থেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যদি আপনি প্রশ্ন না করেন, তবে আমরা কিভাবে ছাড়াবো বলেন? আপনাদেরকে তো জানাতে হবে না যে আপনি কোথায় আটকে যাচ্ছেন। আপনি ইমিডিয়েটলি জানান যে অ্যাকচুয়ালি আপনি কোথায় আটকে যাচ্ছেন, আমরা সেখান থেকে সলভ করার চেষ্টা করব। ওকে, জাস্ট জানাতে হবে। তো আপনারা চেষ্টা করেন, দেখবেন এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। ওকে, অনেক ভালো কিছু আপনাদের জন্য, সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তো আপনারা সবাই চেষ্টা করেন। তাহলে আপনাদের বাসার কাজ বুঝতে পেরেছেন, এই দুইটা লোগো তৈরি করা, আর এর সেপারেট ভিডিও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে স্যার। তাহলে আজকে কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর একটা বিষয়, আপনারা কি সবাই রেগুলার ক্লাস করতে চান? হলে আমরা সপ্তাহে 5 দিন ক্লাস নিব। সেটা হচ্ছে আপনাদের আগ্রহের উপরে নির্ভর করছে, আপনারা কি করবেন। কথা বলতে চাচ্ছি। জি বলুন। আসলে 5 দিন হলে মানে ক্লাস করার আগ্রহ তো অনেক অনেক আছে। তো দেখা যায় জি এই জি, কাজ সে কাজের 5 দিন প্রতিদিন টানা, আচ্ছা মানে এটা আগ্রহ আছে, বাট হয়তো বা টাইম ম্যানেজ করতে পারবো না। হতে পারে এমনটা হয়ে গেছে এখন। দেখা 5 দিনে ক্লাস করব, আপনি এত কষ্ট করে ঠিকই ক্লাসটা ওপেন জয়েন করতে পারিনি, এরকম অনেক। তো ক্লাসের সংখ্যা আপনি দেন, তাহলে আমার জন্য আমার মনে হচ্ছে সব অনেক উন্নত। আচ্ছা, নেটওয়ার্কের কারণে স্যার আমি আপনার কথা অ্যাটেন্ডেন্স একটা ব্যাপার। তারপর জি হচ্ছে জি, তো কাজ ক্লাসে ঠিক আছে, আপনি একটা প্রবলেম সলভিং ক্লাসের কথা বলেছিলেন, জি ওইটা যদি তাহলে না, প্রবলেম সলভিং ক্লাস রেগুলারলি থাকবে। সেটা সপ্তাহে যদি 5 দিনও ক্লাস হয়, সেক্ষেত্রেও ওই একটার সময় আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস রাখবো, প্লাস রেগুলারলি একটা ক্লাস হবে। এখন যদি আপনারা চান যে হ্যাঁ আমাদের 5টা ক্লাস করতে চাই, তবু কিন্তু একটার সময় আমরা রাখবো একটা প্রবলেম সলভিং ক্লাস।
আর যদি এমন হয় যে হ্যাঁ আমরা এই সপ্তাহে 3 দিনই করব, আমরা ওই একটা ক্লাসই রাখবো, তাও কোনো ইচ্ছা আপনাদের। বাট প্রত্যেক দিন আমাদের বেলা 1টার সময় একটা ক্লাস থাকবে। যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ওই মিটের লিঙ্কে জয়েন করে সে প্রবলেমটা সলভ করে নেবে। এটা প্রত্যেক দিন 1টার সময় এই লিঙ্কটা ওপেন থাকবে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। ক্লাস হোক। আচ্ছা, 3টা করে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা গ্রুপে একটা পোল ক্রিয়েট করব যারা যে ভোট দিবে। ওকে ঠিক আছে, আমরা গ্রুপে একটা পোল ক্রিয়েট করব যারা ভোট দিবে, যে হ্যাঁ 5টা বেশি করব নাকি 3টাই বেশি ভোট দিবে। যে যাদের ভোট বেশি আসবে সেইটাই চলবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। যদি কারো কোনো প্রবলেম হয় কালকে 1টার সময় আপনারা লিঙ্কে জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।